আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে কখনো কি একটা অদ্ভুত ভয় আপনার বুকে চেপে বসেছে? চোখের কোণে জমতে থাকা বলিরেখা, মাথায় সাদা হয়ে যাওয়া চুল আর সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপিয়ে ওঠা শরীর, এগুলো প্রতিনিয়ত আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আমাদের আয়ু ফুরিয়ে আসছে, আমরা বুড়ো হচ্ছি। মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় এই বার্ধক্যকে, এই জরা ব্যাধিকে। আর এই ভয়কে পুঁজি করেই বিশ্বজুড়ে অ্যান্টি এজিং ক্রিম, বোটক্স ইঞ্জেকশন আর সাপ্লিমেন্টের নামে চলছে কোটি কোটি টাকার ব্যবসা। কিন্তু কি হবে যদি আমি আপনাকে বলি আপনার বয়স ধরে রাখার, এমনকি আপনার কোষগুলোকে আবার 25 বছরের যুবকের মতো সতেজ করে তোলার আসল চাবিকাঠি কোনো দামি ক্রিমে নেই, বরং তা লুকিয়ে আছে এমন একটি প্রাচীন বিদ্যার মধ্যে যা আজ থেকে হাজার হাজার বছর আগে হিমালয়ের গুহায় বসে আবিষ্কার করেছিলেন আমাদের ঋষি মুনিরা। নমস্কার বন্ধুরা, নির্বাণ কথায় আপনাদের স্বাগত। আজ আমরা ইতিহাসের সেই নিষিদ্ধ এবং সবচেয়ে আকাঙ্ক্ষিত অধ্যায়ের পাতা উল্টাতে চলেছি। আজ আমরা জানব প্রাচীন ভারতের সেই কায়াকল্পবিদ্যার রহস্য, যা একজন বৃদ্ধকেও ফিরিয়ে দিতে পারে তার হারানো যৌবন। এবং ভিডিওর শেষ ভাগে আমি আপনাদের এমন একটি সিক্রেট শ্বাসক্রিয়া বা প্রাণায়াম হাতে কলমে শিখিয়ে দেব, যা দিনে মাত্র 3 মিনিট অভ্যাস করলে আপনার শরীরের ভেতরে থাকা অ্যান্টি এজিং সুইচটা অন হয়ে যাবে। আধুনিক বিজ্ঞান যাকে বলে ইন্টারমিটেন্ট হাইপক্সিয়া। তাই যৌবন ধরে রাখার এই মহাবিদ্যা জানতে ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না। কায়াকল্পের ইতিহাস এবং বার্ধক্যের আসল কারণ। কায়াকল্প এই শব্দটির অর্থ হল কায়া বা শরীরকে সম্পূর্ণ নতুন করে কল্পনা বা গঠন করা। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটি হলো সেই বিদ্যা যার মাধ্যমে শরীরের জীর্ণ এবং মৃতপ্রায় কোষগুলোকে ধ্বংস করে নতুন শক্তিশালী কোষের জন্ম দেওয়া হয়। চবন ঋষির কথা তো আপনারা শুনেছেন, যিনি এই কায়াকল্পবিদ্যার মাধ্যমেই চরম বার্ধক্য থেকে পুনরায় যৌবন লাভ করেছিলেন, আর যার নামানুসারেই আজ আমরা চবনপ্রাশ খাই। কিন্তু এই কায়াকল্প কি কোনো ম্যাজিক? আধুনিক বিজ্ঞান একে কিভাবে দেখে? আপনি কি কখনো ভেবে দেখেছেন একটা লোহার রড খোলা হাওয়ায় ফেলে রাখলে তাতে জং বা মরচে ধরে কেন? অথবা একটি আপেল কেটে রাখলে তা কিছুক্ষণ পর কালচে হয়ে যায় কেন? এর কারণ হলো অক্সিজেন। হ্যাঁ, যে অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখে সেই অক্সিজেনই আমাদের ধীরে ধীরে ক্ষয় রোগের দিকে ঠেলে দেয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত কোটি কোটি কোষ অক্সিজেন গ্রহণ করে শক্তি তৈরি করছে, কিন্তু এই প্রক্রিয়ায় কিছু ক্ষতিকর বাই প্রোডাক্ট তৈরি হয় যাকে বলা হয় ফ্রি র্যাডিক্যালস। এই ফ্রি র্যাডিক্যালস হলো আমাদের শরীরের ভেতরের জং বা মরচে। এরা সুস্থ কোষগুলোকে আক্রমণ করে, আমাদের ডিএনএ ড্যামেজ করে, আর এর ফলেই আমাদের চামড়া ঝুলে যায়, চুল পাকে এবং আমরা বুড়ো হতে শুরু করি। প্রাচীন যোগীরা এই বিজ্ঞানটি হাজার বছর আগেই বুঝেছিলেন। তারা বলতেন, মানুষের আয়ু বছর বা মাস দিয়ে মাপা যায় না, মানুষের আয়ু মাপা হয় তার শ্বাস প্রশ্বাসের সংখ্যা দিয়ে। আপনি যত দ্রুত শ্বাস নেবেন আপনার শরীরে তত বেশি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে, আর আপনি তত তাড়াতাড়ি বুড়ো হবেন। একটি কুকুরের শ্বাস প্রশ্বাসের গতি মানুষের চেয়ে অনেক বেশি, তাই কুকুর বাঁচে মাত্র 10 থেকে 12 বছর। অন্যদিকে একটি কচ্ছপ মিনিটে মাত্র 3 থেকে 4 বার শ্বাস নেয়, আর তাই একটি কচ্ছপ 200 থেকে 300 বছর পর্যন্ত বেঁচে থাকে। তাহলে উপায় কি? অক্সিজেন তো আমাদের নিতেই হবে। এখানেই আসে প্রাচীন ভারতের সেই ব্রহ্মাস্ত্র কুম্ভক। কুম্ভক হলো প্রাণায়ামের সেই সর্বোচ্চ স্তর যেখানে শ্বাস নেওয়া বা ছাড়ার পর নির্দিষ্ট সময়ের জন্য শ্বাসকে আটকে রাখা হয়। আপনি হয়তো ভাবছেন, শ্বাস আটকে রাখলে তো মানুষ মরে যাবে, এতে যৌবন কিভাবে ফিরে আসবে? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় মেডিকেল মিরাকেল। আপনি যখন কিছুক্ষণের জন্য নিজের শ্বাসকে আটকে রাখেন, তখন আপনার রক্তে অক্সিজেনের মাত্রা সাময়িকভাবে কিছুটা কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যায়। আধুনিক মেডিকেল সায়েন্সে এই প্রক্রিয়াটিকে বলা হয় ইন্টারমিটেন্ট হাইপক্সিয়া।
যখনই আপনার শরীরে এই সাময়িক অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, আপনার মস্তিষ্ক বা ব্রেন মনে করে যে শরীর কোনো ঘোর বিপদে পড়েছে। ব্রেন সাথে সাথে শরীরের সার্ভাইভাল মোড বা বেঁচে থাকার ইমার্জেন্সি সুইচ অন করে দেয়। কি ঘটে তখন শরীরের ভেতরে? এক, স্টেম সেল অ্যাক্টিভেশন। এই এমার্জেন্সি সিগন্যাল পেয়ে আপনার অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে বিপুল পরিমাণে নতুন স্টেম রিলিজ হয়। স্টেম সেল হলো সেই জাদুকরী কোষ যা শরীরের যে কোনো ড্যামেজ বা ক্ষতকে দ্রুত সারিয়ে তুলতে পারে। অটোফ্যাগি, এটা 2 নম্বর। আপনার শরীর তখন বুঝতে পারে যে এখন বাইরের এনার্জি কম, তাই সে ভেতরের আবর্জনা পরিষ্কার করতে শুরু করে। শরীরের ভেতরে থাকা দুর্বল, অসুস্থ এবং মৃতপ্রায় কোষগুলোকে সুস্থ কোষগুলো খেয়ে ফেলে শক্তি তৈরি করে। একেই বলে অটোফ্যাগি বা অটোফাজি, যার আবিষ্কারের জন্য 2016 সালে জাপানি বিজ্ঞানী ডক্টর ওসুমি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 3 নম্বর হচ্ছে নাইট্রিক অক্সাইড। কুম্ভক করার সময় আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয় এবং নাইট্রিক অক্সাইডের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যায়, যা আমাদের হার্টকে ব্লকেজ থেকে বাঁচায় এবং ব্লাড প্রেশারকে একদম নর্মাল করে দেয়। অর্থাৎ দিনে মাত্র কয়েক মিনিটের জন্য নিজের শ্বাসকে থামিয়ে দিয়ে আপনি আপনার শরীরকে বাধ্য করছেন নিজেকে নিজে মেরামত করার জন্য। এটিই হলো আসল কায়াকল্প। এবারে আসি প্র্যাকটিক্যাল ডেমো বা কুম্ভক করার সঠিক বৈদিক পদ্ধতি। বিজ্ঞান তো আমরা বুঝলাম, কিন্তু এই কুম্ভক আপনি বাড়িতে বসে একদম নিরাপদে কিভাবে প্র্যাকটিস করবেন? কুম্ভক প্রধানত 2 প্রকারের হয়। 1, অন্তর্কুম্ভক, শ্বাস ভেতরে টেনে নিয়ে আটকে রাখা। 2, বাহ্য কুম্ভক, শ্বাস পুরোপুরি বাইরে ছেড়ে দিয়ে আটকে রাখা। আজ আমরা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকরী পদ্ধতিটি শিখব, যাকে বলা হয় 1:1:1 রেশিও কুম্ভক। এটি নতুনদের জন্য একদম পারফেক্ট। সকালে ঘুম থেকে উঠে বা সন্ধেবেলা খালি পেটে মেরুদণ্ড সোজা করে আরামদায়ক কোনো আসনে বসুন, চোখ বন্ধ করুন। এবার নাক দিয়ে খুব ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস ভেতরে টানুন। মনে মনে 4 সেকেন্ড গুনুন। 1, 2, 3, 4। আপনার পেট এবং বুক যেন বাতাসে ফুলে ওঠে। এবারে হোল্ড, আপনার শ্বাসটাকে ভেতরেই আটকে রাখুন, কোনো জোর করবেন না। রিল্যাক্স থেকে আরও 4 সেকেন্ড শ্বাস ধরে রাখুন। 1, 2, 3 এবং 4। এই 4 সেকেন্ডেই আপনার শরীরের ভেতরের সেই এমার্জেন্সি রিপেয়ারিং বা কায়াকল্প শুরু হচ্ছে। এবারে রেচক ধাপ বা এক্সেল। এবার খুব ধীরে ধীরে নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসটা বাইরে বের করে দিন। এক্ষেত্রেও 4 সেকেন্ড সময় নিন। 1, 2, 3, 4। এটি হলো একটি রাউন্ড। প্রথম জোর করে বেশি সময় শ্বাস ধরে রাখার কোনো দরকার নেই। 4 সেকেন্ড টানা, 4 সেকেন্ড ধরে রাখা এবং 4 সেকেন্ড ছাড়া। এই রেশিওতে দিনে মাত্র 5 থেকে 10 মিনিট অভ্যাস করুন। যারা একটু অ্যাডভান্সড তারা 4:16:8 রেশিওতে ট্রাই করতে পারেন, অর্থাৎ 4 সেকেন্ড শ্বাস নেওয়া, 16 সেকেন্ড আটকে রাখা মানে কুম্ভক এবং 8 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়া। আপনি 1 সপ্তাহ টানা এই কুম্ভক অভ্যাস করুন। আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে আপনার স্কিনের গ্লো, আপনার এনার্জি লেভেল এবং আপনার মানসিক শান্তিতে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পাবেন। 3টি কড়া নিয়ম এবং চূড়ান্ত সতর্কতা। তবে বন্ধুরা, প্রাচীন এই কুম্ভক মহাবিদ্যা নিয়ে খেলার আগে 3টি কড়া নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। কারা করবেন না? আপনার যদি সম্প্রতি কোনো হার্ট অ্যাটাক হয়ে থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, অথবা আপনি যদি গর্ভবতী মহিলা হন, তবে কুম্ভক বা শ্বাস আটকে রাখার এই প্রক্রিয়া একদমই করবেন না। আপনারা শুধু নর্মাল ডিপ ব্রিদিং করতে পারেন। দ্বিতীয়, জোর করে শ্বাস ধরে রাখা। কুম্ভক কখনোই জোর করে বা কষ্ট করে করবেন না। আপনার শরীর যতটুকু অনুমতি দেবে ততটুকুই শ্বাস আটকে রাখবেন। জোর করলে আপনার নার্ভাস সিস্টেমে চাপ পড়বে। আর 3 হচ্ছে খালি পেট। এই প্রাণায়াম সবসময় সম্পূর্ণ খালি পেটে করতে হয়। ভারী খাবার খাওয়ার পরে কুম্ভক করলে গ্যাস্ট্রিক বা হার্নিয়ার মতো সমস্যা হতে পারে। বন্ধুরা, প্রকৃতির নিয়ম অনুযায়ী আমাদের বয়স বাড়বে, এটা ধ্রুব সত্য, কিন্তু বার্ধক্য বা বুড়ো হওয়াটা একটি চয়েস।
প্রাচীন ভারতের এই কায়াকল্প বিদ্যা আমাদের শেখায় যে আমরা চাইলে আমাদের শরীরের ক্ষয়কে আটকে দিয়ে দীর্ঘকাল সুস্থ এবং তারুণ্যে ভরপুর একটি জীবন কাটাতে পারি। হাজার হাজার টাকার কেমিক্যাল ক্রিম আর ওষুধের পেছনে না ছুটে প্রতিদিন সকালে নিজের শরীরকে মাত্র 5 মিনিট সময় দিন, নিজের শ্বাসের উপর নিয়ন্ত্রণ আনুন। দেখবেন আপনার পুরো জীবনের ওপর আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। আজকের এই কুম্ভক এবং কায়াকল্পের বিজ্ঞান আপনাদের কেমন লাগলো? আগামীকাল সকালে উঠে কে কে এই 4 সেকেন্ডের কুম্ভক ট্রাই করতে চলেছেন তা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ি। আপনার পরিবারের বয়স্ক মানুষগুলোর কাছে, বাবা মায়ের কাছে এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে একটি সুস্থ এবং ওষুধমুক্ত জীবনের উপহার দিন। আর আপনি যদি নির্বাণ কথা পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। যাদের পেটের সমস্যা বা গ্যাসের সমস্যা রয়েছে তারা স্ক্রিনে ভেসে ওঠা আমাদের গোপন বোতাম বা আকুপ্রেশারের ভিডিওটিকে ক্লিক করে এখনই দেখে নিতে পারেন। সুস্থ থাকুন, নিজের শ্বাসকে অনুভব করুন। নমস্কার।